হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো দেখুন, এই যে খাতা, পেন্সিল, ইরেজার সব কিছু নিয়ে বসে পড়েছি। তো কি ড্রয়িং করব? সামনেই সরস্বতী পুজো, তো সরস্বতী মাতাকে না ড্রয়িং করলে সেটা কি হয়? তো এই যে বসে পড়েছি, খাতা, পেন্সিল সব কিছু সরঞ্জাম মানে হাতিয়ার নিয়ে ড্রয়িং করছি সরস্বতী মূর্তি। তো আপনারা তো জানেনই, আপনাদের সাথে বহুবার শেয়ার করেছি যে আমার ফোনটা ধরে দেওয়ার কেউ নেই বা ভিডিও করে দেওয়ার কেউ নেই। সেই জন্য একাই একটা হাতেই দেখুন ধরে রেখেছি, আর একটা হাতে এই যে ছবিগুলো ড্র করছি। আগের বছর যেহেতু সরস্বতী পুজোতে বাড়িতেই ছিলাম, তো বাড়িতে আমি পুজো করেছিলাম, কিন্তু এবারে তো আর বাড়িতে নেই। আর এখানে সরস্বতী মূর্তি পাওয়া যায় কিনা সেটাও জানি না। আর আমাদের ওখানে 150-200 টাকা থেকে শুরু করে 150-200 টাকায় আপাতত আপনি 1-1.5 ফুটের মূর্তি আরামসে পেয়ে যাবেন। কিন্তু এখানে মূর্তিগুলোর যে কী হবে সেটাই বুঝতে পারছি না। অনলাইনেও একবার ট্রাই করে দেখলাম, কিন্তু ওখানে একদম ছোট ছোট মূর্তি, একদম প্রায় এক চাখর মতো হবে না, জানেন তো। ওখানে দেখাচ্ছে যে 200 টাকা। তো আমি ভাবলাম যে এইটুকু মূর্তি নিয়ে কী করব, একটা পুজো করব, অত ছোট মূর্তি, জানি দেবতা ছোট হোক বা বড় হোক সেটাতে কোনো ফারাক পড়ে না, তবুও ভাবছি যে একবার বাজারে গিয়ে দেখবো যে এখানে সেরকম কোনো মূর্তি পাওয়া যায় কিনা। আর একবারেই যদি না পেয়ে থাকি মূর্তি, তাহলে কি করব বলুন তো? ওই যে মাটির সরাগুলো হয়, ভাবলাম যে ওগুলো নিয়ে আসবো, ওগুলোর ওপরে ফেব্রিক কালার দিয়ে সরস্বতী মাকে ড্র করে ওটাতেই পুজো করব। তো অবশ্যই যখন পুজোর বাজার করতে যাব তো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো চলুন, ড্রয়িংটা কেমন হচ্ছে সেটা দেখতে থাকুন।
আপনারা কি জানেন এবারে দুর্গাপুজোটা যেভাবে দুদিন ধরে পড়েছিল, সরস্বতী পুজো সেরকম দুদিন ধরে পড়েছে। মানে মহাপঞ্চমী তিথিতে আমরা সরস্বতীর মায়ের অঞ্জলি দিয়ে থাকি বা পুজো করে থাকি। সেই মহাপঞ্চমী তিথিটা এবার পড়েছে দুদিন ধরে, মানে 2রা ফেব্রুয়ারিতেও সরস্বতী পুজো পড়েছে, আবার 3রা ফেব্রুয়ারিতেও সরস্বতী পুজো পড়েছে। যেমন আমরা দুর্গাপুজো করেছিলাম, আগের দিন রাত্রিবেলা থেকে দুর্গাপুজোর মহাষ্টমী পড়েছিল, পরের দিন ভোরবেলা পর্যন্ত বা সকাল 6টা বা 6:30 এরকম একটা টাইম পর্যন্ত। এবারে সেরকম সরস্বতী পুজোটাও দোটানার মধ্যেই পড়েছে। অনেকেই হয়তো 2রা ফেব্রুয়ারি করবেন, তবে 2রা ফেব্রুয়ারি একটু দুপুর নাগাদ, দুপুর প্রায় 12:30টার পর বা 12:40-45-এর পর থেকে মহাপঞ্চমী তিথিটা পড়েছে, আর পরের দিন 9:30 পর্যন্ত পড়েছে। তো আমি কবে করব এখনও ডিসাইড করে উঠতে পারিনি। আশা করছি যে 2রা ফেব্রুয়ারিতেই একটু বেলার দিকে করব, সারাদিন উপোস করে থেকে নেব আর একটু বেলার দিকে করব, কারণ আমার ফ্যামিলির যে আমার হাজব্যান্ড, ওনারও তো থাকার উপস্থিতি খুবই জরুরি, কারণ আমি একা হাতে সেরকম কোনো কিছুই করে উঠতে পারবো না। আর আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই পারবো না, কেউ যদি আমার ওই টাইমটাই অন্তত ভিডিওটা না করে দেয়, কারণ একা একা অঞ্জলি কীভাবে দেবো আর আপনাদের সাথে পুরো পুজোর ভিডিওটা কীভাবে শেয়ার করব। সেই জন্য ভেবেছি যে 2রা ফেব্রুয়ারি দুপুর 12টার পর থেকেই, 12:40-এর পর থেকে যেহেতু পড়েছে, তো 2রা ফেব্রুয়ারি সন্ধ্যার দিকেই সরস্বতী পুজোটা করে নেব। বা এখনও ডিসাইড করিনি, হয়তো 3রা ফেব্রুয়ারির ভোরবেলাও করতে পারি। দেখি আপনাদের সাথে অবশ্যই কখন পুজো করছি সেটা তো শেয়ার করবোই, আপনাদের সাথে থাকুন। যদিও আমি পাঁজি দেখে উঠিনি, কারণ আমার কাছে তো আর পাঁজি নেই। তো আপনাদের যাদের কাছে পাঁজি রয়েছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই জানাটা ঠিক না ভুল, যে 2রা ফেব্রুয়ারি আর 3রা ফেব্রুয়ারির ঠিক কোন টাইম থেকে মহাপঞ্চমী তিথিটা পড়েছে। অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমারও একটু সুবিধা হয়। সময় যত বদলাচ্ছে সব কিছুই যেমন একটা উলটপালট হয়ে যাচ্ছে, তাই না? কারণ দেখুন এবছর দুর্গাপুজো কেমন একটা হয়ে গেল। ভোর উঠে স্নান করে, যেমন সরস্বতী পুজোতে আমরা স্নান করে তাড়াহুড়ো করে রেডি হয়ে পুষ্পাঞ্জলি দিতে যাই, সেভাবে এবারে দুর্গাপুজোর অঞ্জলিটা ওইভাবেই দিতে হলো আমাদের। ভোর 4টা থেকে উঠে রেডি হয়ে তাড়াহুড়ো করে মহাষ্টমীর অঞ্জলি দিতে গেলাম, তাই না? আর এবছর শীতটাও দেখুন, আমরা ডিসেম্বর মাস থেকেই প্রায় হাড় কাঁপানো শীতে ঠান্ডাতে ভুগতে থাকি, সোয়েটারেও কাজ হয় না। কিন্তু এবারে দেখুন সোয়েটার কি কাজেই লাগে না, সোয়েটার আলমারিতেই ভরা রয়েছে, সোয়েটার বের করারও দরকার পড়লো না। কোথা থেকে ফেব্রুয়ারি মাস ধীরে ধীরে চলে এলো, আর ঠান্ডা তো দূরের কথা, কোনো কিছুই নেই, বরং গরম, ফ্যান চালিয়ে ঘুমোতে হচ্ছে। চলো, সরস্বতীর ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে পুষ্পাঞ্জলির সময় যে মন্ত্রটি বলে থাকি সেটি মায়ের ওপরের দিকে লিখে নেব, আর মাকে প্রণাম করার সময় যে মন্ত্রটি বলে থাকি সেটি মায়ের পায়ের তলায় লিখে নেব। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমঃস্তুতে। নমো ভদ্রকাল্যৈ নমো নিত্যং
সরস্বত্যই নমো নমঃ। বেদ, বেদাঙ্গ, বেদান্ত, বিদ্য স্থানেভ্য এবচ। এষো সচন্দন পুষ্প পুষ্পবিহ্ন পুষ্পাঞ্জলি সরস্বত্যৈ নমো। এটি হলো মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র। এবার প্রণাম মন্ত্র। নমো সরস্বত্যৈ মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তারহারে বীণা রঞ্জিত পুস্তকহস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এটি হলো মা সরস্বতীর প্রণাম মন্ত্র। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়ার পরে ব্রাহ্মণ আমাদেরকে বলেন যে এবার ফুল নিয়ে নিজের নিজের মনের বাসনা জানিয়ে মায়ের পায়ে ছুঁড়ে দিতে। সেই প্রণাম মন্ত্রটি হলো এই মন্ত্রটি। আমার এই মন্ত্রটি সঠিক আমি জানি কি না সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের watching my video.